গাইস আমাদের সবাই রেডি হয়ে গেছে, এক এক হ্যান্ডেল মেরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো সবাই। আর এই হচ্ছে আমার রাইডার। হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস আজকে যাচ্ছি আমরা কাজে, আর এখন প্রায় 8টা বেজে গেছে, তাই আমরা কাজে বেরিয়ে গেছি। ওইদিকে সুরাজ মামুও বেরিয়ে গেছে, আর এইদিকে আমাদের হেড মিস্ত্রি মোবাইল ঘাটছে। বেলাবেলি বেরিয়ে হেড মিস্ত্রি মোবাইল ঘাটছে, দেখো সকাল সকাল। আর এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের বাইক, এইগুলো নিয়ে যাব ভাই। সব দেখো নতুন বাইক, একেবারে কড়া ব্রেক, সবার ফাস্টেস্ট বাইক, দুনিয়ার ফাস্টেস্ট বাইক এইগুলো। আর ওই একটা মিস্ত্রি খাওয়া নিয়ে নিয়েছে, আমি এই বাইকে খাওয়া নিয়ে নিয়েছি দেখো। আর মুরসালিম ওই কোনায় বসে মোবাইল ঘাটছে। মুরসালিম হচ্ছে আমার ড্রাইভার, আমি বসে থাকবো, ও গাড়ি চালাবে। তো গাইস আমার এই ডিউক 399 না, এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R, এইটা হচ্ছে ডিউক 399। ঠিক আছে। আর মামুর গাড়িতে আগে চাপতাম, মামুর গাড়ি এখন চেঞ্জ করে দিয়েছি, মানে রাইডার চেঞ্জ। এখন এই রাইডারে যাচ্ছি, কারণ এই রাইডারের বাইকটা এই দেখো কী অবস্থা, রিং পুরো শেষ হয়ে গেছে। ওই জন্য এই রাইডারের বাইক থেকে এই রাইডারের বাইকে চলে এসেছি। মানে এই বাইকটা আমরা আগে বাইক চালাতাম না এখানে চেন্নাই, কিন্তু এখানে এখন একখান বাইক দিয়েছে, বলে এইটা ছেলে নিয়ে চলে যা তোরা। মানে এইটা এখন আমাদেরকে চালাতে হবে। অলরেডি 2-3 দিন আমরা এই বাইকে করে গেছি, মানে এই স্কুটিতে করে গেছি। আর একবার পুলিশ ধরে নিয়েছিল, 300 টাকা ফাইন মেরে দিয়েছিল ওদেরকে। মুরসালিম আর একটা মিস্ত্রি গিয়েছিলো, 300 টাকা ফাইন মেরে দিয়েছিল। আর গাইস এখানে কিন্তু আমাদের স্ট্যান্ড, মানে এখানে সকালে করে দাঁড়াই স্ট্যান্ড। আর এখানে সবাই বাইক এলেই তারপরে আমাদের বাইক ছাড়া হয় এক একটা, ঠিক আছে। কারণ এইটা আমাদের দাঁড়িয়ে ডিসকাস করা হয় আজকে কি কাজ হবে, কে কোথায় যাবে। তা এক জায়গায় কাজ করি, আর একটা জায়গাও আছে সেখানে 2জন থেকে 3জন যায়, তার জন্য দাঁড়ানো হয় এখানে, ঠিক আছে। গাইস আমাদের সবাই রেডি হয়ে গেছে, এক এক হ্যান্ডেল মেরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো সবাই। আর এই হচ্ছে আমার রাইডার। গাইস ফাইনালি রেডি, এইবার আমাদের রাইডার বাইক স্টার্ট করছে, বেরিয়ে পড়বে কাজে। কি ব্যাপার, কি হলো, স্টার্ট হয়ে গেল না? এই গাড়িটা একটু সেন্টার, মানে প্রচুর স্টার্ট। গাইস এইটা হচ্ছে আমাদের রোড, এইবার রোডে যেতে হবে। শুধু তোমাদেরকে জ্যামটা দেখাবো ভাই, আর সন্ধ্যাবেলা আসার সময় তোমাদেরকে যদি দেখাতে পারি জ্যামটা দেখাবো, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় রাস্তায়, জ্যাম বাপরে বাপ, চেন্নাইয়ে তো জ্যামের শেষ নেই। তো গাইস এইবার কিন্তু আমরা মেন রোডে বেরিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মেন হাইওয়ে রোড, 2x2 রোড। এইটা হচ্ছে মেন হাইওয়ে রোড, এই যাচ্ছি দেখো ফুল স্পিডে বাইক আছে। গাইস এই রোডটা এত, মানে কি বলবো, গাড়ি হয়েছে রোডটা দেখছো, এইদিকে গাড়ি যাচ্ছে, কেউ এসে করে কোনো রুল রেগুলেশন নেই ভাই, ঢুকে যাবে সোজা, ঢুকে মেরে দেবে ধাক্কা। এটা দেখো ভাই কীভাবে পার হচ্ছে, দেখো। দেখছো তো গাইস, তোমাদেরকে 1 সেকেন্ড একটা জিনিস দেখাচ্ছি, দেখো। মানে যারা মানে দেশ থেকে কাজে আসে বাইরে, তাদের সিনটা দেখাচ্ছি, দেখো। তো গাইস এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে সবাই কাজে নিয়ে যাবে। কারোর বাড়িতে যদি কাজের দরকার হয় এখানে এসে তাদেরকে নিয়ে যাবে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, ওই সাইডে। এইরকম কিন্তু চেন্নাই হয়, আর কেরলেও এইরকম হয়, আমরা শুনেছি। তো গাইস এইটা হচ্ছে আমাদের মেন ব্রিজ আর হাইওয়ে রোডও কীভাবে যাবো দেখো আমরা। দেখছো এতটাই জ্যাম, আর পুলিশের ভয় থাকি। স্কুটিতে গান চালিয়ে যেতে হয়। আর এখানে এত পচা গ্যাস ভাই, দু সাইডে মাছের দোকান, আর এখানেই পুলিশ ধরে নেওয়ার ভয়। ওই যে পুলিশ ওয়াকি টকি নিয়ে দাঁড়িয়ে আছে। আর
সকালে তেমন একটা ভয় থাকে না, কিন্তু সন্ধ্যেবেলা ভাই 8-10টা করে পুলিশ দাঁড়িয়ে থাকে যখন আমরা কাজ থেকে ফিরি। ভাই সকালের মতো আমাদের শুধু ভয়টা কাটবে, আবার সন্ধ্যাবেলা যখন রিটার্ন যাব তখন একটা ভয় থাকে ভাই, 8-10টা করে পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু কাজে চলে এসেছি, আর কাজে এসে অলরেডি আমরা কিন্তু 4 ঘন্টা কাজ করে ফেলেছি, ঠিক আছে। এখন খেতে যাচ্ছি, সবাই নিচে চলে গেছে, তো গাইস আমিও খেতে যাচ্ছি। এদিকে দেখো তামিলওয়ালা ইলেকট্রিক মিস্ত্রি, এটা ওপরে দেখো ইট ফিট তুলেছি, ওইদিকে বালি সিমেন্ট তুলেছি। আর তোমাদেরকে দেখাবো আজকে যেই জায়গাটায় আমাদের প্লাস্টার হচ্ছে ভাই, খাতারনাক জায়গা, ভয়ঙ্কর জায়গা। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এই একেবারে 4তলা টপে উঠে গেছি, আর ওই চারদিক থেকে ভিউটা দেখো। আর মুরসালিম রোজের মতো শুধু বসে বসে মোবাইলে কথা বলে বাড়িতে। আর গাইস তোমরা ভাববে যে প্রত্যেক দিন একই গেঞ্জি, মানে একদিন ছাড়া একই গেঞ্জি পরে কিনি। কারণ ভাই দেখো আমরা এই যে কাজ করতে আসি না, প্রচণ্ড ময়লা আবর্জনার কাজ, আবর্জনা না সরি ময়লা, মানে এই পাউডার এই সিমেন্ট বালি, তো ওর জন্য ময়লা হয়ে যায়, তার জন্যই দুটোই পরি। বাদ বাকি রুমে আছি, রুমে পরি। সবসময় আমরা ময়লা আবর্জনার কাজ করি, তো তার জন্য এই ড্রেসটা সবসময় পরে আছি। কারণ গিয়ে এখান থেকে কাজ করে গিয়ে ভাই আমাদেরকে ধুতে হয়, ডবল কেন ধোবো ভাই, ওই জন্য দুটো গেঞ্জি রেখেছি, জাস্ট দুটো গেঞ্জি পরে যাই রুমে, ঠিক আছে। ওখানে গিয়ে ধুয়ে দিলাম, আজকে একটা পরলাম, কালকে একটা পরলাম। আর দুটো করে প্যান্ট রেখেছি, এই দুটো করে প্যান্ট রেখেছি, এই দেখো এই প্যান্ট আর বুটটা, এই বুট মুরসালিমের ওই বুট। এই তামিল মিস্ত্রি এটা কি খেতে দিয়েছে বুঝতে পারছি না, এটা কি কেমন, মানে কোনো টেস্টও নেই, কিছুই নেই, কেমন লাগছে কিছু বুঝতে পারছি না, কোনো টেস্টই নেই। মুরসালিম এটা খেয়ে দেখ, তামিল মিস্ত্রি খেতে দিয়েছে, হ্যাঁ না কিছুই লাগে। তো গাইস বিদেশে আসার কষ্টটা হয় দেখ, 1 ঘন্টা মানে লাঞ্চ টাইম পেয়েছি, খেতে বসতে না বসতে ভাই ডিউটি টাইম হয়ে গেছে। একটুখানি বসেছি আধা ঘন্টা মতো, তারপরে ডিউটি টাইম হয়ে গেছে, আবার যাচ্ছি কাজ করতে। তো গাইস আমি আর মিস্ত্রি যতটাই কাজ করি সব ছোট ছোট কাজ, কিন্তু অনেক কাজ ছিল। দেখো এখানে একটা ছোট কাজ ছিল, এইটা এই তল থেকে গাঁথনি, ওই সাইডে একটা ছোট কাজ করেছি এটা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো প্লাস্টারটা আজকে কোথায় হচ্ছে, দেখো এই অন্দরমহলে প্লাস্টার হচ্ছে, দেখো কতটা মানে গ্যাপ আছে, দেখো এই গ্যাপের মধ্যে হচ্ছে, এইদিকেও হবে। তো গাইস ফাইনালি আজকে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা 6:10 হয়ে গেছে, এই যাচ্ছি আমরা বাড়ির দিকে। এই সব ডিবা ডুবি যা খাবারের ব্যাগ ছিল সব কিছু নিয়ে নিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।